তাকে তায়েফের লোকজন এত বিপুল পরিমাণ কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম পাহাড় পর্বতের ফেরেশতা। আপনি আমাকে হুকুম দেন আমি এদের ব্যাপারে কি করব। আপনি যদি বলেন এই তায়েফবাসীকে দুই পাশ থেকে দুইটা পাহাড় এনে এদেরকে চাপিয়ে এই দুই পাহাড়ের চাপের মধ্যে ফেলে এদেরকে ফিসে দেওয়ার জন্য যদি বলেন, আমি এদেরকে ফিসে শেষ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, অন্যথায় আপনি যদি বলেন এই তায়েফবাসীকে, তায়েফের এই জমিনটাকে যদি উল্টে দেওয়ার জন্য বলেন, আমি এই জমিনটাকে উল্টে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদের ব্যাপারে আদেশ দেন, এদেরকে কি করব এদের ব্যাপারে আদেশ দেন। আযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যে ব্যক্তি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করলো, মহান রব্বুল আলামিন বলেন আমি তার নেয়ামতকে বাড়িয়ে দেই। আর যে ব্যক্তি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শুকরিয়া আদায় করলো না, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তার নেয়ামতকে ছিনিয়ে নেই, ছিনিয়ে নিয়েই ক্ষান্ত হই না। মহান রব্বুল আলামিন বলেন আমি কাল কিয়ামতের দিন তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না, বাড়িতে যা বলবেন, বাড়িতে যা সবাই উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিল আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে যতগুলো গাছগাছালি রয়েছে, সমস্ত গাছগাছালিগুলো যদি কলম হয়ে যায়, সাগর মহাসাগর, সমুদ্র মহাসমুদ্র, সমস্ত পানিগুলো যদি কালি হয়ে যায়, আর তোমরা যদি আমার কালিমার শুকরিয়া আদায় করতে থাকো, আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, তোমাদের কলম শেষ হয়ে যাবে, তোমাদের কালি শেষ হয়ে যাবে, কিন্তু আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন শুকরে নেয়ামত হায় তু চন্দা কে নেয়ামত হায় তু উজরে তুকসিরাতে মা চন্দা কে তুকসিরাতে মা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন হে আল্লাহ, তুমি আমাদেরকে এত অসংখ্য পরিমাণ নেয়ামত দান করেছ, আমরা যদি একবার শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলি, এই আলহামদুলিল্লাহ বলার সুযোগ আমাদেরকে কে দিয়েছেন? আর জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা যদি আমাদেরকে আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগ না দিতেন তাহলে আমরা কেউ বলতে পারতাম? আর জোরে বলেন বলতে পারতাম? কেউ বলতে পারতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে একবার আলহামদুলিল্লাহ বলার মতো সুযোগ করে দিলেন, এই জন্য এটার শুকরিয়া তান হিসাবে আরেকটা আলহামদুলিল্লাহ বলা দরকার। এমনি ভাবে যদি কাল কিয়ামত পর্যন্ত যদি আলহামদুলিল্লাহর আলহামদুলিল্লাহ অর্থাৎ শুকরিয়ার শুকরিয়া যদি কাল কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকি, শুধু আলহামদুলিল্লাহর আলহামদুলিল্লাহ শুকরিয়ার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আর বাকি নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, তোমরা যদি আমার কাছে স্লেন্ডার করো, আমার কাছে নতশীল হয়ে যাও, আমি তোমাদের পক্ষ থেকে শুকরিয়া গ্রহণ করে নেই।
আমি আপনাদের সম্মুখে সূরা ইসরা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা, কোন ব্যক্তি যদি দুনিয়া কামাতে চায়, দুনিয়াতে সফলতা অর্জন করতে চায়, যার হাম ওয়া গাম সবকিছুই হলো দুনিয়া, এই ব্যক্তি দুনিয়া ছাড়া কোনো কিছুই বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বলে দিয়েছেন, আজ্জালনা লাহু ফিহা, আমি তাকে দুনিয়া দিয়ে দেই। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা, কোন ব্যক্তি যদি দুনিয়া কামাতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই বলে দিয়েছেন, আজ্জালনা লাহু ফিহা, আমি তাকে দুনিয়া দিয়ে দেই। কিন্তু দুনিয়া দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে আমার এই শর্ত আছে, এই শর্ত আছে, এই শর্ত থাকলে আমি দুনিয়া দিব, এমন আল্লাহ তাআলা বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়া দিব ঠিকই, কিন্তু আমার কিছু নিয়ম রয়েছে, আমার কিছু উসুল রয়েছে, আমার কিছু পদ্ধতি রয়েছে। আমি দুনিয়া দিব ঠিকই, আমি আমার পদ্ধতিতে দুনিয়া দিব। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা, কোন ব্যক্তি যদি দুনিয়া কামাতে চায়, আল্লাহ তাআলা সাথে সাথেই বলে দিলেন, আজ্জালনা লাহু ফিহা, আমি তাকে দুনিয়া দিয়ে দেই, কিন্তু আমার কিছু নিয়ম পদ্ধতি রয়েছে, আমার কিছু উসুল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার উসুল হলো মানাশা। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার উসুল হলো মানাশা, যে দুনিয়া কাকে দিব। আল্লাহ তাআলা বলেন, তোমরা সবাই দুনিয়া চাও, তোমাদেরকে তোমাদের চাহিদা অনুযায়ী দুনিয়া দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার উসুল হলো মানাশা, আমি যাকে চাইবো তাকে দুনিয়া দেওয়া হবে। সুতরাং আমি আল্লাহ যাকে চাইবো একমাত্র তাকে আমি দুনিয়া দিব, আমি যাকে চাইবো না তাকে দুনিয়া দিব না। 2 নাম্বার উসুল হলো লিমান নুরিদ, কতটুকু দিব। বান্দা বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে যত সম্পত্তি রয়েছে, যত টাকা পয়সা রয়েছে, সমস্ত সম্পত্তির মালিক আমাকে বানিয়ে দাও, সমস্ত টাকা পয়সার মালিক আমাকে বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না বান্দা, তোমার চাহিদা মতো তোমাকে দুনিয়া দেওয়া হবে না, আমি যাকে যতটুকু চাইব ততটুকু দুনিয়া দেওয়া হবে। এক হাদিসে কুদসির মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি, এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি দুনিয়ার পিছনে পাগল কুকুরের মতো হয়ে যদি দৌড়ায়, পরিশেষে আমি তাকে অতটুকু দিব যতটুকু তার তকদীরের মধ্যে লেখা রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন যে কোন ব্যক্তি যদি দুনিয়া কামাতে চায়, আল্লাহ তাআলা সাথে সাথেই বলে দিলেন, আমি তাকে দুনিয়া দিয়ে দিব। কোনো শর্ত এখানে রাখেন নাই, অথচ এখানে কোনো শর্তর কথা বলেন নাই যে তুমি দুনিয়া পাইতে হলে তোমাকে এই কাজটা করতে হবে, তুমি দুনিয়া পাইতে হলে তোমাকে অমুক কাজটা করতে হবে, এমন কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। অথচ পরবর্তী আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বেলায় বলতেছেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা ওয়া সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আখিরাত কামাতে চায়, কোন ব্যক্তি যদি আখিরাতে সফলতা অর্জন করতে চায়, যার হাম ওয়া গাম সবকিছুই আখিরাত, এই ব্যক্তি আখিরাত ছাড়া কোনো কিছুই বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আখিরাত কামাতে চাইলেই হবে না, আখিরাতে সফলতা চাইলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে শর্ত লাগিয়ে দিলেন, ওয়া সাআ লাহা ওয়া সা'য়াহা,
তোমাকে চেষ্টা করতে হবে। শুধু চেষ্টা করলেই হবে না, চেষ্টা করার মতো চেষ্টা করতে হবে। সংক্ষেপে বলতে হবে কঠোর পরিশ্রম করতে হবে, হাড় ভাঙ্গা পরিশ্রম করতে হবে। দেখেন পূর্বের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো শর্ত রাখলেন না, চেষ্টার কথা বললেন না, কিন্তু পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন তুমি আখিরাত কামাতে চাইলেই হবে না, আখিরাত যদি কামাতে হয় তোমাকে কঠোর পরিশ্রম করা লাগবে, কঠিন চেষ্টা করা লাগবে। কিন্তু দেখেন আমরা এর বিপরীত, দুনিয়ার মধ্যে দুনিয়া কামানোর জন্য আমরা মাথার ঘাম পা পর্যন্ত ফেলি, কিন্তু আখিরাতের বেলায় মসজিদে গিয়ে 5 মিনিট বসে থাকবো আমরা রাজি না। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? দেখেন আমরা আখিরাতের বেলায় 2 মিনিট সময় দিত আমরা রাজি না, আমরা এর বিপরীত। সুতরাং আল্লাহ তাআলা বলছেন দুনিয়া কামানোর জন্য তোমার কোনো চেষ্টার প্রয়োজন নাই, তোমার তাকদীরের মধ্যে যতটুকু লেখা আছে অতটুকু আমি তোমার এমনি দিয়ে দিব। সুতরাং তোমাকে আখিরাতের বেলায় তোমাকে পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। সংক্ষেপে বলতে হবে এই চেষ্টাটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। 2 নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। দুনিয়ার মধ্যে যত বড় আমলি হোক না কেন সেটার মধ্যে যদি 2টা জিনিস না পাওয়া যায়, 1 নাম্বার হলো ইখলাস, 2 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এই 2টা জিনিস, ইখলাস মানে আল্লাহর সন্তুষ্টি, নবীর তরিকা যদি না পাওয়া যায় সেটা দুনিয়ার মধ্যে যত বড় ইবাদতই হোক না কেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আমি নামাজ পড়লাম, নামাজ বড় ইবাদত না ছোট ইবাদত? বলেন না কেন বড় ইবাদত না? এই নামাজের মধ্যে যদি ইখলাস না থাকে, আল্লাহর সন্তুষ্টি না থাকে, নামাজ হবে? এই নামাজের মধ্যে যদি নবীর তরিকা না থাকে নামাজ হবে? নামাজ হবে না। এর দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো, আমার নবীর অনুকরণ করো, তাহলেই তোমরা আমাকে পেয়ে যাইবা। নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ পড়ি তোমরা অনুরূপভাবে নামাজ পড়ো। হজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুযু আন্নী মানাসিকাকুম, এই হজের আহকামগুলো তোমরা আমার কাছ থেকে শিখো, আমি যেইভাবে হজ করি তোমরা অনুরূপভাবে হজ করো। দেখেন দুনিয়ার মধ্যে যেই সমস্ত ইবাদতগুলো রয়েছে, যেই সমস্ত ইবাদতগুলো রয়েছে 2টা জিনিস ছাড়া, 2টা জিনিস ব্যতীত সেটা যত বড় ইবাদতই হোক না কেন সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। 1 নাম্বার হলো ইখলাস, 2 নাম্বার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। দেখেন নামাজ পড়লাম, নামাজের মধ্যে যদি ইখলাস না থাকে, নবীর তরিকা না থাকে, নামাজ হবে না। পক্ষান্তরে দেখেন আমরা যেটাকে ইবাদত মনে করি না সেটার মধ্যেও যদি ইখলাস থাকে সেটার মধ্যে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা ঘুমাই, এটাকে আমরা ইবাদত মনে করি না, এটাও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয় সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা বাথরুমে যাই, এটাকে আমরা সওয়াবের কাজ মনে করি না, কিন্তু এটাও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় তাহলে সওয়াব আছে না নাই? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী স্ত্রীর মিলনের মধ্যে কোনো সওয়াব আছে নাকি? সাহাবায়ে কেরাম
সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা প্রশ্ন করলেন, হে সাহাবারা, জিনা করলে কি গুনাহ আছে নাকি? সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিনা করলে তো অবশ্যই গুনাহ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এটা হালাল কাজ, এই হালাল কাজের মধ্যে কেন সওয়াব হবে না? দেখেন, দুনিয়ার মধ্যে যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি ইখলাস থাকে তাহলে সেটা হবে ইবাদত। পরকালের কাজ, ইবাদতে মাহবা যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে যদি ইখলাস না থাকে তাহলে সেটা হবে শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবারা, আমি তোমাদেরকে সবচাইতে যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাই হে সাহাবারা, সেটা হলো ছোট শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না খাফা মা খাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। ক্বালু ওয়া মা-আশ-শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ? ক্বালা রিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে সাহাবারা, আমি তোমাদেরকে সবচাইতে বেশি যেই জিনিসটা নিয়ে ভয় পাই সেটা হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে অন্যান্য বিষয়ে এত বেশি ভয় পান না যত বেশি ভয় পান ছোট শিরক নিয়া। বলো আমার শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ, এই ছোট শিরক কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর-রিয়া, লোক দেখানো ইবাদত। আমি নামাজ পড়ি, মানুষ আমাকে নামাজি বলবে। আমি হজ করি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে। আমি দান করি, মানুষ আমাকে দানশীল বলবে। আমি আমার মেয়েকে বিবাহ দিয়েছি, আমি যদি এখন নামাজ না পড়ি আমার বেয়াই বাড়ির লোকজন কি বলবে, এই জন্য নামাজ পড়ি। লোক দেখানো ইবাদত। দেখেন, ছোট শিরিক আর বড় শিরিকের মধ্যে পার্থক্য হলো, ছোট শিরিক যেই আমলের মধ্যে করা হয় ওই আমলটি বাতিল হয়ে যায়। বড় শিরিক দ্বারা মানুষের জীবনের শুরু থেকে এই পর্যন্ত যত আমল করছে সমস্ত আমল একসাথে বাতিল হয়ে যায়। ছোট শিরিক আর বড় শিরিকের মধ্যে পার্থক্য হলো, ছোট শিরিক দ্বারা মানুষ অমুসলমান হয় না, বড় শিরিক দ্বারা মানুষ ইসলাম থেকে খারেজ হয়ে যায়, অমুসলমান হয়ে যায়, আবার নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগে। ইয়ালামুনা হুম লা ইয়াশউরুন, আমরা এই সমস্ত গুনাহগুলো সচরাচর করি কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমরা ছোট শিরিক করছি। এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযাব ওয়ালাকিন্নাকা ফাআলতা যালিকা ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকালাল আলিম ফাকরাতাল কুরআনা লিয়ুকালা হুয়া কারিহ ফাকাদ কিল ফাউমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কারিকে ডাক দিবেন, দিয়া বলবেন, হে কারি, তুমি দুনিয়ার মধ্যে কেরাত শিখেছো এবং শিক্ষা দিয়েছো কি জন্য? কারি বলবেন, হে আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে কেরাত শিখেছি এবং শিক্ষা দিয়েছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কাযাব, তুমি মিথ্যা বলেছ, তুমি দুনিয়ার মধ্যে কেরাত শিখেছো এবং শিক্ষা দিয়েছো, মানুষ তোমাকে বড় কারি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আলেমকে ডাক দিবেন, হে আলেম, তুমি দুনিয়ার মধ্যে ইলমে দ্বীন শিখেছো এবং শিক্ষা দিয়েছো কি জন্য? আলেম বলবে, হে আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে ইলমে দ্বীন শিখেছি এবং শিক্ষা দিয়েছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কাযাব, তুমি মিথ্যা বলেছো, তুমি দুনিয়ার মধ্যে ইলমে দ্বীন শিখেছো এবং শিক্ষা দিয়েছো, মানুষ তোমাকে বড় আলেম বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দানশীলকে ডাক দিবেন, হে দানশীল, তুমি দুনিয়ার
মধ্যে দান করেছো কি জন্য? দানশীল বলবে, হে আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ টাকা তোমার রাস্তায় দান করেছি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কাযাব, তুমি মিথ্যা বলেছ, তুমি দুনিয়ার মধ্যে দান করেছ। মানুষ তোমাকে দানশীল বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন হাজী সাহেবকে ডাক দিবেন, হে হাজী সাহেব, দুনিয়ার মধ্যে তুমি হজ করেছো কি জন্য? হাজী সাহেব বলবে, হে আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে হজ করেছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তুমি দুনিয়ার কাযাব, তুমি মিথ্যা বলেছ, তুমি দুনিয়ার মধ্যে হজ করেছো। মানুষ তোমাকে হাজী সাহেব বলবে, এই জন্য তুমি দুনিয়ার মধ্যে হজ করেছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউমিরা বিহি, এদের ব্যাপারে আদেশ করা হবে, ফাসহিবা আলা ওয়াজহিহি, এদেরকে উফুর করে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, হাত্তা উলকিয়া ফিন্নার, এমনকি এদের সকলকেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা তো কথাই বলতেছেন না, কারণ কি? কথা বলতে ভয় পান? আমার কথা বুঝেন না নাকি? বোঝেন আমার কথা? তাহলে কথা বলতেছেন না কেন? একটু আগে আসেন, আপনারা একটু আগে আসেন, আমার সামনের দিকে আসেন। সে একটু কষ্ট দেয় আঙ্কেলরা, একটু সামনের দিকে আসেন আপনারা। এখানে সামনে বসেন, সামনে বসেন। কথা বুঝেন? আমার কথা বুঝেন? তাহলে আমার সাথে কথা বলবেন। একটু কথা বললে একটু সুবিধা হয় না আমার? না হলে তো কষ্ট হয়ে যায় আমার কথা বলতে আপনাদের সাথে। দেখেন, এদের সকলকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, লাইন আশরাকতা বাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী, আপনিও যদি আমার সাথে শিরিক করেন আপনারও সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও গুমরাহীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ছোট শিরিক হলো, ছোট শিরিক হলো আমরা যখন সাইকেল চালাই, একটা উদাহরণ দেই, আমরা যখন সাইকেল চালাই, হুন্ডা চালাই, অনেক সময় দেখা যায় হাওয়া থাকে না, কি থাকে না? কথা বলেন না কেন? হাওয়া থাকে না। যখন মিকারের কাছে যাই তখন বলে, হুজুর এটার মধ্যে সোরালিক হয়েছে। কি হয়েছে? সোরালিক হয়েছে। ছোট শিরিক হলো ঈমানের মধ্যে সোরালিক। আমি দেখতেছি আজকে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, সবকিছুই ঠিকঠাক মতো করতেছি। কাল হাসরের ময়দানে যখন হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, কিরে আমার আমল নামার মধ্যে কোনো আমল নাই। কারণ কি? সমস্ত আমল সোরালিক দিয়া চলে গিয়েছে। ছোট শিরিক হলো ঈমানের মধ্যে সোরালিক। আমি আজকে ইবাদত বন্দেগী করতেছি, মনে হয় আমি সব ইবাদত বন্দেগী করতেছি, কিন্তু কাল কিয়ামতের দিন যখন আসবো, যখন দেখবো যে আমার আমল নামার মধ্যে কোনো আমল বাকি নাই, সব সোরালিক দিয়া চলে গিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বনি আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তুমি যদি আমার কাছে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার সামনে উপস্থিত হও, এই অসংখ্য গুনার মধ্যে যদি শিরিক করার গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অসংখ্য গুনার মধ্যে যদি তোমার শিরিক করার গুনাহ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, আমি তার থেকে অধিক পরিমাণ ক্ষমা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। কিন্তু শর্ত হলো এই অসংখ্য গুনার মধ্যে শিরিক করার গুনাহ থাকতে পারবে না। এই জন্য দেখেন, আমরা বুঝে না বুঝে অনেক সময় শিরিক করে ফেলি, কিন্তু এই শিরিক করার দ্বারা দেখেন আমাদের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাইতেছে। সতর্কভাবে কথাবার্তা, ছোট শিরিকও যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আজকে দেখেন দারুল উলুম হুসাইনিয়া কওমি মাদ্রাসা, এখানে এই মাদ্রাসার মধ্যে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া হয় কি হয় না? কথা বলেন না কেন? মাদ্রাসা শিক্ষা দ্বারা এবং উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, লাভ আছে না নাই? দেখি হাত তুলে দেখান তো সবাই। নারে তাকবীর।
নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। তামাম একটু কথা বললেন আমার সাথে। মাদ্রাসা শিক্ষা দ্বারা এবং উলামায়ে কেরামদেরকে মহব্বত করলে লাভ আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। লাভগুলো শুনবেন আপনারা, বলবো লাভ আছে না নাই? মাদ্রাসা শিক্ষা দ্বারা এবং উলামায়ে কেরামদেরকে মহব্বত করলে এক নাম্বার লাভ হলো, এক নাম্বার ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। কি নিয়ে? আরো জোরে বুঝেন না মনে হয়? বুঝছেন? কি নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন? ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। কি নিয়ে মৃত্যুবরণ করা যাবে? উদাহরণ দিলে বুঝতে পারবেন। শিশু নবী মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউন এবং আসিয়ার সামনে আনা হলো, আনার পর নবী মুসা আলাইহিস সালামকে দেখে আসিয়া বলতেছে, আমার এই বাচ্চাটাকে দেখে আমার খুব ভালো লাগে, এই বাচ্চাকে দেখে আমার খুব মহব্বত লাগে, আমার কাছে খুব ভালো লাগে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেন, এই যে আসিয়া যে বললেন, এই বাচ্চাকে মুসা আলাইহিস সালামকে দেখে যে বললেন, আমার এই বাচ্চাকে দেখে ভালো লাগে, আমার এই বাচ্চাকে দেখে মহব্বত লাগে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিয়েছেন। অপরদিকে ফিরাউন যে বললেন, আমার তো এই বাচ্চাকে দেখে ভালো লাগে না, আমার তো এই বাচ্চাকে দেখে মহব্বত লাগে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেন, এই ফিরাউন এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেয় নাই। বলতে পারেন, হুজুর আপনি তো একটু আগেই বললেন মাদ্রাসা এবং উলামায়ে কেরামদেরকে যদি মহব্বত করি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো, কিন্তু উদাহরণ তো দিলেন নবীদের। উদাহরণ কার দিলাম? নবীদের। দেখেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কার ওয়ারিস? উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক ব্যক্তি দুনিয়ার মধ্যে তার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান রেখে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেলেন, মৃত্যুবরণ করলেন। করার পর দেখেন, করার পর যখন 2 মাস 4 মাস 6 মাস যখন গেল, ওই বাচ্চা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পর এই বাচ্চার লালন পালন করার দায়িত্ব ছিল তার বাবার। কার দায়িত্ব ছিল? তার বাবা। এখন যেহেতু বাবা নাই, তার চাচা তাকে লালন পালন করলেন, পড়াইলেন, বড় শিক্ষিত করলেন। কিন্তু এই বাচ্চাটা যখন বড় হলো, শিক্ষিত হলো, হওয়ার পর বাবা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, বাবার সাথে যেমনি ভাবে বেয়াদবিমূলক আচরণ করতে পারতো না, ঠিক অনুরূপ ভাবেই বাবা বেঁচে নাই, চাচা বেঁচে আছে, তার সাথে কি বেয়াদবিমূলক আচরণ করা যাবে কি যাবে না? কথা বলেন না কেন? যাবে? যাবে না। বাবা বেঁচে থাকলে যেমনি ভাবে বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করতে পারতো না, আজকে বাবা বেঁচে নাই, চাচা বেঁচে আসে, চাচার সাথে অনুরূপ ভাবে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। ঠিক অনুরূপ ভাবেই আজকে যদি আমাদের নবী বেঁচে থাকতো, আমরা নামাজ শিখতাম নবীর কাছে, রোজা শিখতাম নবীর কাছে, হজ শিখতাম কার কাছে? কার কাছে শিখতাম? নবীর কাছে। সবগুলো মাসআলা মাসাইল সবকিছু আমরা নবীর কাছে শিখতাম। আজকে যেহেতু নবী বেঁচে নাই, নবীর ওয়ারিস উলামায়ে কেরামরা বেঁচে আছে, আমরা মাসলা মাসাইল এগুলো কার কাছে শিখি? উলামায়ে কেরাম কাছে। কার কাছে শিখি? উলামায়ে কেরামের কাছে শিখি। তেমনি ভাবে নবী বেঁচে থাকলে যেমনি ভাবে নবীর সাথে বেয়াদবিমূলক আচরণ করা যেত না, ঠিক অনুরূপ ভাবেই আজকে উলামায়ে কেরাম বেঁচে আছে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে? আরো জোরে বলেন, যাবে? তাহলে 1 নাম্বার জানতে পারলাম, মাদ্রাসা শিক্ষা এবং উলামায়ে কেরামদেরকে ভালোবাসলে এই উলামায়ে কেরাম তৈরির কারখানা কোথায়? কথা বলেন না কেন? কোথায়? মাদ্রাসা। এই উলামায়ে কেরাম তৈরি হয় মাদ্রাসা থেকে। সুতরাং জানতে পারলাম মাদ্রাসা শিক্ষা এবং উলামায়ে কেরামদেরকে যদি ভালোবাসি, মহব্বত করি, তাহলে 1 নাম্বার কি নিয়ে মৃত্যুবরণ করতে পারবো? উলামায়ে কেরামদেরকে যদি ভালোবাসি, মহব্বত করি, 2 নাম্বার কবরের আযাব মাফ হয়।
কিসের আযাব মাফ হয়? কথা বলেন না কেন? কিসের আযাব মাফ হয়? আপনারা কবর আযাব মাফ করাইতে চাননি? কারা কারা চান দেখে হাত তুলে দেখে। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলের কবর আযাবকে মাফ করে দেখ। সকলে বলি আমিন। যেই সময় মৃত্যুবরণ করব, দেখেন 2 নাম্বার কবর আযাব মাফ হয়। কিভাবে মাফ হয়? একদিন নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছেন। যখন নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছেন, যাইতে যাইতে রাস্তার পাশে দেখলেন একটা কবরস্থান। যখন কবরস্থানের কাছে গেলেন, নবী মুসা আলাইহিস সালাম দেখলেন কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এই কবরের মধ্যে তো ভীষণ আযাব হচ্ছে, লোকটা মনে হয় খুব বিপদের মধ্যে আছে। নবী মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়েই হেঁটে চলে গেলেন। আবার যখন ওই রাস্তা দিয়ে যখন আবার নবী মুসা আলাইহিস সালাম আসলেন, আসার পর যখন ওই কবরের কাছে আসলেন, কবরের কাছে আসার পর দেখতেছেন ওই কবরের মধ্যে কোনো আযাব নাই। নবী মুসা আলাইহিস সালাম কবরবাসীকে ডাক দিয়ে বলতেছেন, হে কবরবাসী, কিছুক্ষণ পূর্বেই দেখে গেলাম তোমার কবরের মধ্যে ভীষণ আযাব হচ্ছে, মনে হয় তুমি খুব বিপদের মধ্যে ছিলা, কিন্তু এখন দেখি তোমার কবরের মধ্যে কোনো আযাব নাই, কারণ কি জানতে পারি? নবী মুসা আলাইহিস সালামকে কবরবাসী ডাক দিয়ে বলতেছেন, হে নবী মুসা আলাইহিস সালাম, আমি যখন মৃত্যুবরণ করি, আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান রেখে আসলাম। আমি মৃত্যুবরণ করার 5-6 মাস পর ওই সন্তান দুনিয়ার মধ্যে আসলো। দুনিয়ার মধ্যে আসার পর ওই সন্তান যখন দুনিয়ার মধ্যে আসলেন, আসার পর আজকে আমার ওই সন্তানটি হাঁটি হাঁটি পা পা করে আজকে একটু বড় হয়েছে। আজকে যখন একটু বড় হলো আমার সন্তানটা, তখন আমার স্ত্রী আমার ওই সন্তানটাকে আমার বাড়ির কাছে একটা মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন। কোথায় নিয়ে ভর্তি করলেন? যখন মাদ্রাসায় নিয়ে ভর্তি করলেন, ভর্তি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই সমস্ত ফেরেশতারা আযাব দিত, ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, হে ফেরেশতারা, এই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দাও। ফেরেশতারা আরজ করলেন, হে আল্লাহ, এই ব্যক্তি তো ভীষণ অপরাধী, এই ব্যক্তি তো শাস্তির উপযুক্ত, এই ব্যক্তি তো গুনাহগার, এই ব্যক্তির কবরের আযাবকে কেন মাফ করব? হে আল্লাহ, আমরা কি একটু জানতে পারি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, হে ফেরেশতারা শোনো, আজকে এই ব্যক্তির বাচ্চা দুনিয়ার মধ্যে মাদ্রাসা শিক্ষার প্রথম শিক্ষা, মাদ্রাসার শিক্ষার প্রথম শিক্ষা পাঠ করলেন। মাদ্রাসা শিক্ষার প্রথম শিক্ষা হলো, সকলেই আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা শিক্ষার প্রথম শিক্ষা কি? আরো জোরে বলেন না, মাদ্রাসা শিক্ষার প্রথম শিক্ষা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ফেরেশতারা, এই ব্যক্তির বাচ্চা দুনিয়ার মধ্যে পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু। হে ফেরেশতারা, এই ব্যক্তির বাচ্চা বলেছে আমি রহমান, আমি রহিম, আমি দয়ালু। হে ফেরেশতারা, এখন যদি এই ব্যক্তির কবর আযাবকে যদি আমি মাফ না করি, তাহলে আমি রহমান হই কিভাবে, আমি রহিম হই কিভাবে, আমি দয়ালু হই কিভাবে? হে ফেরেশতারা, এই ব্যক্তির কবর আযাবকে মাফ করে দাও। এই ব্যক্তির কবর আযাবকে মাফ করে দেওয়া হলো। তাহলে দেখেন
দেখেন আমরা এক নাম্বার জানতে পারলাম মাদ্রাসা শিক্ষা দ্বারা ওলামায়ে কেরাম এবং কে মহব্বত করলে এবং মাদ্রাসা শিক্ষা দ্বারা এক নাম্বার কি বুঝা গেছেন? এক নাম্বারে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। কি নিয়ে মৃত্যুবরণ করতে পারবো? আরো জোরে বলেন, কি নিয়ে মৃত্যুবরণ করতে পারবো? ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান কারা কারা দেখে হাত তুলে দেখেন। নারে তাকবীর। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার মাদ্রাসা শিক্ষা এবং ওলামায়ে কেরামদেরকে মহব্বত করলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। 2 নাম্বার মাদ্রাসা শিক্ষা দ্বারা কবরে আযাব মাফ হয়। কি হয়? কথা বলেন না কেন? কি হয়? মাদ্রাসা শিক্ষা দ্বারা কি মাফ হয়? এক মুখস্থ করেন। 1 নাম্বার মাদ্রাসা শিক্ষা দ্বারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। 2 নাম্বার মাদ্রাসা শিক্ষা দ্বারা কবরের আযাব মাফ হয়। 3 নাম্বার কি শুনবেন আপনারা? আপনাদের যে মন মানসিকতা মনে হয় যে শুনবেন না, মনে হয় আমার প্রতি রাগ নাকি আপনারা? রাগ আমার প্রতি? তাহলে কথা বলবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার শোনাবো, শুনবেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার মাদ্রাসা শিক্ষা দ্বারা জান্নাতের মধ্যে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? জান্নাতে যাইতে চান? চান জান্নাতে যাইতে? কারা কারা চান? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের ময়দানে আজকে যেমন এখানে একটা প্যান্ডেল করা হয়েছে, উপর দিয়া পর্দা দেওয়া হয়েছে, পাশে দিয়েও পর্দা দেওয়া হয়েছে, বাহিরে থেকে কোনো লোকজন আমাদেরকে দেখতে পাচ্ছে না। কাল হাসরের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা প্যান্ডেল করবেন, প্যান্ডেল করে আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে ডাক দিবেন। ডাক দিয়া ওলামায়ে কেরামদেরকে বলবেন, হে ওলামায়ে কেরাম, তোমরা এই প্যান্ডেলের মধ্যে চলে আসো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে ওলামায়ে কেরামদেরকে প্যান্ডেলের মধ্যে ডাকবে, সমস্ত ওলামায়ে কেরাম এই প্যান্ডেলের মধ্যে চলে আসবে। যখন ওলামায়ে কেরাম প্যান্ডেলের মধ্যে আসবে, আসার পর আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলবেন, হে ওলামায়ে কেরাম, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে জাহান্নামের আগুনে জ্বলার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে আগুনের মধ্যে জ্বলার জন্য পাঠাই নাই, জাহান্নামে দেওয়ার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। হে ওলামায়ে কেরাম, দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠাইছি আমার ইসলাম প্রচার করার জন্য, আমাকে প্রচার করার জন্য, আমাকে হাইলাইট করার জন্য, আমার নবীর প্রচার করার জন্য, আমার নবীকে হাইলাইট করার জন্য আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আজকে এই পর্দার মধ্যে আমি সমস্ত ওলামায়ে কেরামদেরকে মাফ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ওলামায়ে কেরামদেরকে মাফ করে দিবেন, মাফ করে দেওয়ার পর ওলামায়ে কেরামদেরকে বলবেন, হে ওলামায়ে কেরাম, তোমরা এবার জান্নাতের দিকে চলে যাও। কোথায় চলে যাও? জান্নাতে যাইতে চান তো? কথা বলেন না কেন? জান্নাতে যাইতে চান তো? যখন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওলামায়ে কেরামদেরকে বলবেন, হে ওলামায়ে কেরাম, তোমরা জান্নাতের দিকে চলে যাও, ওলামায়ে কেরাম দলে দলে সারিবদ্ধভাবে ওলামায়ে কেরাম জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। কোথার দিকে যাওয়া শুরু করবে? আরো জোরে বলেন, কোথায় যাওয়া শুরু করবে? জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। যখন ওলামায়ে কেরাম জান্নাতের দিকে যাওয়া শুরু করবে, ওলামায়ে কেরাম যখন জান্নাতের দিকে যাইবে, প্রতিমধ্যে কিছু সংখ্যক লোক যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে,
এমন কিছু সংখ্যক লোক ওলামায়ে কেরামদেরকে ডাক দেয়া বলবে, হে হুজুর, আমি তো দুনিয়ার মধ্যে একদিন আপনাকে হুজুর ফানি উঠিয়ে দিছি, আজকে আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হুজুর, দুনিয়ার মধ্যে আমি আপনাকে হুজুর ফানি উঠিয়ে দিছি, আজকে আপনি আমার জন্য একটু সুপারিশ করেন, আমি যেন আপনাদের সাথে জান্নাতের মধ্যে যাইতে পারি। আরেকজন বলবে, হুজুর, একদিন তো আমি দুনিয়ার মধ্যে এক কাপ চা খাওয়াইছি, আজকে আমার জন্য একটু সুপারিশ করেন, আমিও যেন জান্নাতের মধ্যে যাইতে পারি। আরেকজন আয়েশা বলবে, হুজুর, দুনিয়ার মধ্যে আমি তো আপনাকে একদিন খাবার খাওয়াইছি, আজকে আমারও জন্য একটু সুপারিশ করেন, আমিও যেন আপনাদের সাথে জান্নাতের মধ্যে যাইতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ওলামায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওলামায়ে কেরাম আসবে, ওলামায়ে কেরামের কাছে যখন মানুষগুলো এইভাবে আসবে, আয়েশা বলবে যে আমি তো আপনাকে এই কাজটা করে দিয়েছি, আজকে আমার জন্য সুপারিশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলামায়ে কেরাম ওই সময় থমকে দাঁড়িয়ে যাবে। ওলামায়ে কেরাম থমকে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা বলবে, দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলবেন যে, হে ওলামায়ে কেরাম, তোমাদেরকে তো বললাম জান্নাতের দিকে যাওয়ার জন্য, তোমরা কেন জান্নাতের দিকে যাইতেছো না? ওলামায়ে কেরাম যখন জান্নাতে যাওয়াকে মুলতবি রেখে ওলামায়ে কেরাম যখন দাঁড়িয়ে যাবে, তখন ওলামায়ে কেরাম যখন জান্নাতের দিকে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওলামায়ে কেরামদেরকে বলবেন, হে ওলামায়ে কেরাম, আমি তো তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বললাম, কিন্তু তোমরা এই জান্নাতের মধ্যে যাইতেছ না, কারণ কি? ওলামায়ে কেরামদের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাবে, ওলামায়ে কেরাম বলবে, হে আল্লাহ, দুনিয়ার মধ্যে তুমি আমাদেরকে ইসলাম প্রচার করার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছ, তোমাকে হাইলাইট করার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছ, তোমার নবীকে হাইলাইট করার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছ। ইয়া রাসূল, হে আল্লাহ, এই ব্যক্তি যে আমাকে একদিন হুজুর ফানি উঠিয়ে দিছে, এই ব্যক্তি ঠিকই বলেছে, এই ব্যক্তি আমাকে একদিন চা খাওয়াইছে, এই ব্যক্তি ঠিকই বলেছে, এই ব্যক্তি একদিন আমাকে একবেলা খাবার খাওয়াইছে, এই ব্যক্তি ঠিকই বলেছে। হে আল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা ইসলাম প্রচার করেছি ঠিকই, তোমার দাওয়াত দিয়েছি ঠিকই, কিন্তু এরা যদি দুনিয়ার মধ্যে আমাদেরকে সহযোগিতা না করত, তাহলে আমরা ইসলাম প্রচার করতে পারতাম না। হে আল্লাহ, আজকে এদেরকে ব্যতীত আমরা জান্নাতের মধ্যে যাব না। যখন ওলামায়ে কেরাম যখন এদের ব্যাপারে যখন সুপারিশ করবে যে এদেরকে ছাড়া আমরা জান্নাতের মধ্যে যাব না, তখন ওলামায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ওলামায়ে কেরাম, যাও, তোমরা এদেরকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাও। এই জন্য আমরা ওলামায়ে কেরামের সাথে জান্নাতের মধ্যে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতেছে হাত তুলে দেখেন। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর! দেখেন, শুধু জান্নাতে যাইতে চাইলে হবে? কথা বলেন না কেন? জান্নাতে যাইতে চাইলে হবে? আরো জোরে বলেন, হবে? কি করতে হবে? তাহলে দেখেন, 1 নাম্বার আমরা জানতে পারলাম, 1 নাম্বার মাদ্রাসা শিক্ষা দ্বারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো। 2 নাম্বার মাদ্রাসা শিক্ষা দ্বারা 2 নাম্বার কি? কবরের আযাব কি হয়? মাফ হয়। 3 নাম্বার মাদ্রাসা শিক্ষা দ্বারা জান্নাতের মধ্যে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুক। সকলে বলে আমিন। শুধু ডিসেম্বর, যুবক ভাইরা, আজকে কি দিব? কিসের দিন? 31st নাইট। আজকে বছরের 2024 সালের শেষ দিন। কথা বলেন না কেন? আপনারা মনে হয় জানেন না, আসলেই মুরব্বীরা অনেকে জানে না, জানেননি? কথা বলেন না কেন? এই যে আজকে 31শে ডিসেম্বর, আজকে 31st নাইট,
এরা উদযাপন করে। যুবক ভাই যারা আছে তারা বুঝবে যে দেখেন এই দিনে যখন আসে তখন এরা বছরকে বরণ করে। কি করে? যখনই রাত্র 12টা বাজে তখন গান বাজনা করে, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এলাকার মধ্যে হট্টগোল করে, তারপরে বাতি ফুটিয়ে ঝাড়বাতি জ্বালিয়ে বিভিন্নভাবে এরা এটাকে উদযাপন করে। দেখেন এইটা ইহুদি খ্রিস্টানদের কালচার। কাদের কালচার? কথা বলেন না কেন? এটা কাদের কালচার? ইহুদি খ্রিস্টানদের কালচার। এটার মধ্যে শিরিক করা হচ্ছে, অহরহর শিরিক। আল্লাহ তাআলা এটাকে শিরিক বলেছেন, কিন্তু শয়তান আমাদেরকে এটাকে সুসজ্জিত করে দেয়। কি করে দেয়? সুসজ্জিত করে দেয় যে এটা শিরিক না, এটা তো একটা স্বাভাবিক আনন্দ। আজকে আমরা এই দিনে আনন্দ করি, উৎসব করি, আনন্দ উদযাপন করি, উৎসব উদযাপন করি, এটাকে আমরা একটা আনন্দের দিন বানিয়ে ফেলছি। অথচ এখানে আমরা সচরাচর শিরিক কাজগুলো করি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস যদি আমরা জানতে চাই তাহলে ইতিহাস থেকে আমরা জানতে পারি যে খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা একজন দেবতার পূজা করত। খ্রিস্ট ধর্মের পূর্বে রোমান মুশরিকরা কিসের পূজা? একজন দেবতার পূজা করত। কিসের পূজা করত? এই দেবতার নাম ছিল জানুস। এই দেবতার নাম ছিল কি? জানুস। এই জানুস দেবতার পূজা করত। যখনই 31শে ডিসেম্বর রাত্র হতো তখন তারা এই জানুস দেবতার পিছনের মুখের কাছে গিয়ে এই কথা বলতো যে আমাদের বিগত যে বছরটা গেছে এই বছরটা তো আপনার কৃপায়, আপনার কৃতজ্ঞতায়, আপনার দয়ায় এই এক বছর 2024 সালটা খুব ভালো গেছে। এই জন্য আপনার কৃতজ্ঞতা পালন করার জন্য আসছি। কি পালন করার জন্য? কথা বলেন না কেন? কৃতজ্ঞতা পালন করার জন্য আমরা আসছি। দেখেন আমরা সেখানে আপনার মঙ্গলের জন্য আমরা আসছি। আমাদের মঙ্গল হয়েছে, ভালো হয়েছে। দেখেন সমস্ত মঙ্গলের মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? ভাগ্যের মালিক কে? আরো জোরে বলেন। আপনাদের শক্তি নাই। ভাগ্যের মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? কথা বলেন না কেন? উপকার করার মালিক কে? ক্ষতি করার মালিক কে? ক্ষমতা যে দেন, ক্ষমতার দেওয়ার মালিক কে? কথা বলেন না কেন? কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আমরা যখন নির্বাচন আসে তখন নির্বাচন আসলেই আমরা যাই যে বিভিন্ন মাজারে গিয়ে, মূর্তি, বিভিন্ন কিছুর কাছে গিয়ে আমরা সেখানে টাকা মারি, সদকা করি, যে আমরা সেখান থেকে মনে করি যে ক্ষমতা পাবো। কোনো বাবার দরবারে গেলে ক্ষমতা পাওয়া যাবে? কথা বলেন না কেন? কোনো বাবার দরবারে গেলে ক্ষমতা পাওয়া যায়? কোনো মাজারে গেলে ক্ষমতা পাওয়া যায়? ক্ষমতার মালিক কে? দেখেন কোন বাবা জেতা হোক, মুর্দা হোক, যাই হোক না কেন, মানুষের কোনো উপকার করতে পারে না। স্বয়ং দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বয়ং নবী নিজেই বলতেছেন যে কোন বাবা, কোন মাজার পূজারি তো দূরের কথা, আমি নবী নিজেই তো আমি নিজের কোনো উপকার করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলে দিলেন, হে নবী আপনি বলে দেন যে আমি তো নিজেই নিজের কোনো ক্ষতি উপকার করতে পারি না। আমি নিজেই কোনো ক্ষমতার উৎস না। আমি নিজে কোনো ক্ষমতা আমি পরিচালনা করতে পারি না। সমস্ত ক্ষমতার মালিককে, বাবা তো দূরের কথা, মাজার পূজারি তো দূরের কথা, আমি নবী বললাম, আমি নবী নিজেই নিজের কোনো উপকার করতে পারি না। তাহলে সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মা শাআল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে, আরো জোরে বলেন মালিককে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। উপকার করতেও পারে আল্লাহ, ক্ষমতা দিতেও পারে আল্লাহ, আবার ক্ষমতা ছিনিয়ে নিতেও পারে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলাই সমস্ত ক্ষমতা দিতে পারেন, সমস্ত ক্ষমতার মালিক। তো দেখেন বলতেছিলাম রোমান মুশরিকরা
যখন যখন এই জানুস দেবতার কাছে যাইতো 31শে ডিসেম্বর রাত্রে যা বিছরের মুখ দিয়ে বলতো যে হে দেবতা, হে আল্লাহ, হে খোদা, যে আমরা তো এই 2024 সালটা খুব সুন্দর করে কাটিয়েছি, এই 2024 সালে আমাদের খুব ভালো মতো দিনগুলো গেছে, আপনার কৃতজ্ঞতা, আপনার দয়ায়, আপনার কৃতজ্ঞতায়, আপনার দয়ায়। যখন আবার 12টা জাস্ট যখন 12টা বেজে যেত, 12টা বেজে যাওয়ার সাথে সাথেই এরা সামনের মুখের কাছে যেত। কি যেত? সামনের মুখের কাছে যাইতো, যা বলতো যে আমাদের বিগত সালটা তো খুব ভালোই গিয়েছে, 2024 সাল তো খুব ভালোই গিয়েছে আপনার কৃতজ্ঞতায়, দয়ায়, এবং আমাদের সামনে যে 2025 সাল আসতেছে, এই 25 সালের তাও যেন আমাদের মঙ্গল ভালো যায়, এই জন্য আপনার পূজা অর্চনা করত। কি করত? পূজা করত, অর্চনা করত। আর আজকে সেই দিনকে আমাদের মুসলমানের সন্তানরা এই দিনকে আজকে উদযাপন, এই আজকে উৎসব হিসাবে উদযাপন করে। এই তারা করত পূজা, আর আমাদের মুসলমানরা করে কি? ওইটাও এক প্রকার পূজার মতোই। কথা বলেন না কেন? ওটা এক প্রকার পূজার মতো না? তারা গান বাজনা বাজিয়ে, বাদ্য ঢোল বাজিয়ে তারা এই উৎসব পালন করে। ইহুদি খ্রিস্টান মুশরিকদের কালচার আমাদের মধ্যে নিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? মুশরিকদের কালচারগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিতেছে, যে মুশরিকরা যে সমস্ত কাজগুলো করত, এই দিন মুশরিকরা আনন্দ করত। আজকে আমাদের মুসলমান, আমরা নিজেরাও নিজেকে মুসলমান দাবি করি, দাবি করা সত্ত্বেও আমরা এই দিনকে আনন্দের দিন উদযাপন করতে পারিনি। কথা বলেন না কেন? কোন মুসলমানের সন্তান পারে আজকের দিনকে আনন্দের দিন উদযাপন করতে? তাহলে দেখেন, আজকে ইহুদি খ্রিস্টানদের কালচারগুলো আমরা আমাদের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আমরা আমাদের মধ্যে মুশরিকদের কালচারগুলোকে আমাদের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আমরা এটাকে উদযাপন, আনন্দের দিনকে মনে করি। দেখেন, আজকে গান বাজনা করে, ঢোল তবলা বাজিয়ে, আতশবাজি করে আমরা উদযাপন করি এই দিনকে। আমরা আজকে থেকে ইনশাল্লাহ আমরা এই দিনকে আমরা এই দেশ থেকে চিরতরে বিদায় করতে চাই। ঠিক কিনা? কথা বলেন না কেন? আজকে মুসলমানের সন্তানরা যখন মেসি যখন খুশি হয়, আজকে আমাদের দেশের মুসলমানের সন্তানরা খুশি হয়। আজকে নেইমার যখন খুশি হয়, আজকে আমাদের দেশের মুসলমানের সন্তানরা খুশি হয়। ঠিক কিনা? দেখেন, আজকে মেসি যখন কান্না করে, আজকে আমাদের দেশের মুসলমানের সন্তানরা কান্না করে। আজকে নেইমার যখন কান্না করে, তখন আমাদের দেশের মুসলমানের সন্তানরা কান্না করে। তাদেরকে ভালো করে বলে দিতে চাই, দেখো মেসি তোমার কোন দিক থেকে তোমার নিকটের, কোন দিক থেকে তোমার নিকটের সে। দেখেন, আপনি যদি ধর্মের দিক থেকেও যদি তাকান, মেসি কি তার ধর্মের লোক? কথা বলেন না কেন? নেইমার কি তার ধর্মের লোক? তারা একজন খ্রিস্টান। আজকে যদি দেশের দিকেও যদি তাকান, যে দেশ হিসাবে মহব্বত করি, তারা কি আমাদের দেশের? কথা বলেন না কেন? তারা কি আমাদের দেশের? তাহলে আমরা কোন দিক থেকে তাদের মহব্বত করব, তাদের সুখী দুঃখের ভাগ নিব? সুতরাং তোমার যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। সুতরাং তুমি যদি মেসি নেইমারকে মহব্বত করো, মেসির স্টাইলে যদি তুমি চুল রাখো, মেসির স্টাইলে যদি তুমি চুলকে ছাড় দাও, তাহলে তোমার হাসর নাসর মেসির মতোই হবে। কথা বলেন না কেন? তোমার হাসর নাসর মেসির মতোই হবে। সে তো নিশ্চিত জাহান্নামী। কথা বলেন না কেন? সে কি মুসলমান নেই? তাহলে নিশ্চিত জাহান্নামী না? তাহলে তোমার ঠিকানাও হবে জাহান্নাম। ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, তোমরা যারা আছো, ভালো করে স্মরণ রাখো, আজকে এই মুসলমানের দেশের মধ্যে নিজেকে যদি মুসলমান দাবি করো, তোমরা এগুলোকে ছেড়ে দাও। কথা বলেন না কেন? এগুলোকে ছেড়ে দিতে হবে কি হবে না? ছেড়ে দিতে হবে কি হবে না? এই জন্য আজকে 31শে ডিসেম্বর, 31st নাইট, এই দিনকে আমরা চিরতরের জন্য এই 31st নাইটকে আমরা এই বাংলাদেশের থেকে বন্ধ করতে চাই কি চাই না? কারা কারা চাই? হাত তুলে দেখাই। নারে তাকবীর! ইহুদি খ্রিস্টানের কালচারকে এই দেশ থেকে বর্জন করে দিতে হবে। ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি
উহুদের যুদ্ধের মধ্যে যত বেশি কষ্ট পেয়েছেন এর থেকেও বেশি কষ্ট কি অন্য কোথাও পেয়েছেন নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছেন, হে আয়েশা, আমি উহুদের যুদ্ধের মধ্যে যত বেশি কষ্ট পেয়েছি এর থেকে অধিক বেশি কষ্ট পেয়েছি আমি তায়েফে গিয়ে। যখন আমি তায়েফের মধ্যে গেলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, যখন আমি তায়েফের মধ্যে গেলাম আমি এক ব্যক্তিকে ইসলামের দাওয়াত দিলাম যে তুমি ইসলাম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করে তুমি মুসলমান হয়ে যাও। কি হয়ে যাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছেন, হে আয়েশা, তাকে যখন আমি ইসলামের দাওয়াত দিলাম যে ভাই তুমি মুসলমান হয়ে যাও, তুমি ইসলাম গ্রহণ করো, এই ব্যক্তি তো ইসলাম গ্রহণ করলই না। আমি যে দাওয়াত দিলাম এই দাওয়াতের তো কোনো জবাব দিলেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আয়েশা, এই ব্যক্তি ইসলাম একে তো ইসলাম গ্রহণ করে নাই, আবার আমি দাওয়াত দিলাম দাওয়াতেরও কোনো সুসংবাদ দুঃসংবাদ কিছুই আমাকে জানাইল না। এই ব্যক্তি করলো কি? এই ব্যক্তি আমার দাওয়াত গ্রহণ করলো না, বরং আমার পিছনে এই তায়েফবাসীকে লেলিয়ে দিলেন। তায়েফবাসীকে লেলিয়ে দিয়ে আমাকে পাথর মেরে এই তায়েফের ময়দানের মধ্যে আমাকে রক্তাক্ত করলেন। রক্তাক্ত করে এত বেশি পরিমাণ রক্তাক্ত আমাকে করলেন। এই ব্যক্তি ইসলামের দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করুক বা না করুক সেটা এই ব্যক্তির বিষয় ছিল। যখন আমাকে এই তায়েফের ময়দানে যখন রক্তাক্ত করল, হে আয়েশা, আমি উহুদের ময়দানে আমার দাঁত মোবারক শহীদ হয়েছে, আমি সেখানে যে পরিমাণ কষ্ট পেয়েছি হে আয়েশা, আমি তায়েফে তার থেকে অধিক পরিমাণ বেশি কষ্ট পেয়েছি। এই ব্যক্তি ইসলামের দাওয়াত গ্রহণ করলেই না, বরং আমাকে রক্তাক্ত করল। এত পরিমাণ রক্তাক্ত করেছে, আমি কিছু দূর গেলাম, যাওয়ার পর আমি খুব ক্লান্ত হয়ে পড়লাম। হে আয়েশা, আমি যখন খুব ক্লান্ত হয়ে গেলাম আমি একটা গাছের নিচে বসলাম। বসার পর হে আয়েশা, আমি যখন বসে আছি, বসে থাকার কিছুক্ষণ পর আমি যখন উপরের দিকে তাকাইলাম, উপরের দিকে যখন তাকাইলাম, তাকায়া দেখতেছি আমার মাথার উপরে একটা মেঘের খণ্ড। এই মেঘের খণ্ডটা আমাকে উপর থেকে ছায়া দিতেছে। হে আয়েশা, আমি যখন এই মেঘের খণ্ডের দিকে তাকাইলাম, ভালো করে যখন তাকাইলাম, তাকায় দেখলাম এই মেঘের খণ্ডটি আমাকে ছায়া দিতেছে। আরেকটু ভালো করে এই মেঘের খণ্ডের দিকে তাকাইলাম, তাকায় দেখতেছি হে আয়েশা, এই মেঘের খণ্ডের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম বসা। আয়েশাকে নবী বলতেছেন, হে আয়েশা, জিবরাইল আলাইহিস সালামকে যখন আমি দেখলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হে রাসূলুল্লাহ, আপনি তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দিয়েছেন ঠিকই, কিন্তু তারা তো আপনার ইসলামকে গ্রহণ করলই না, আপনাকে আরো বেশি রক্তাক্ত করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে এই তায়েফের ময়দানে তারা ইসলাম গ্রহণ না করে এত বেশি রক্তাক্ত করেছে, এত বেশি মারধর করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মারধর গুলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন
বসে বসে পর্যবেক্ষণ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তায়েফের ময়দানে এত বেশি কষ্ট দিয়েছে যে ইসলাম মানুষগুলো ইসলাম গ্রহণ করলো না, উল্টা আপনাকে আরো রক্তাক্ত করলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন এদের প্রতি এত বেশি গুসা হয়েছে যে আপনি ইসলামের দাওয়াত দিলেন, তারা ইসলাম গ্রহণ করলো না, বরং আপনাকে আরো বেশি রক্তাক্ত করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন খুব রাগান্বিত হয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন মেঘের মধ্যে আমার সাথে আরেকজন ফেরেশতা বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলতেছেন, হে আয়েশা, যখন জিবরাইল আলাইহিস সালাম মেঘের মধ্যে আরেকজন ফেরেশতা বসে আছে দেখাইলেন যে দেখেন এই যে আমার পাশে আরেকজন ফেরেশতা বসে আছে, ইনি হলেন পাহাড় পর্বতের ফেরেশতা। তখন ওই ফেরেশতা আমাকে সালাম দিলেন। আয়েশাকে নবী বলতেছেন, ওই ফেরেশতা যখন আমাকে সালাম দিলেন, পাহাড় পর্বতের ফেরেশতা আমাকে সালাম দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তায়েফবাসী এত বিপুল পরিমাণ কষ্ট দিয়েছে, আপনাকে তায়েফের লোকজন এত বিপুল পরিমাণ কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম পাহাড় পর্বতের ফেরেশতা, আপনি আমাকে হুকুম দেন, আপনি আমাকে হুকুম দেন আমি এদের ব্যাপারে কি করব। আপনি যদি বলেন এই তায়েফবাসীকে দুই পাশ থেকে দুইটা পাহাড় এনে এদেরকে চাপিয়ে এই দুই পাহাড়ের চাপের মধ্যে ফেলে এদেরকে ফিসে দেওয়ার জন্য যদি বলেন, আমি এদেরকে ফিসে শেষ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, অন্যথায় আপনি যদি বলেন এই তায়েফবাসীকে, তায়েফের এই জমিনটাকে যদি উল্টে দেওয়ার জন্য বলেন, আমি এই জমিনটাকে উল্টে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এদের ব্যাপারে আদেশ দেন, এদেরকে কি করব এদের ব্যাপারে আদেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, যখন আমাকে পাহাড় পর্বতের ফেরেশতা এই কথা বললেন, এই কথা বলার পর আমি পাহাড় পর্বতের ফেরেশতাকে বললাম, হে ফেরেশতা, আজকে এই ব্যক্তি, আজকে এই তায়েফবাসী আমার ইসলামের দাওয়াতকে গ্রহণ করে নাই, আমার দাওয়াতকে অ্যাকসেপ্ট করে নাই, বরং আমাকে মারধর করেছে, আমার সাথে খারাপ আচরণ করেছে। হে ফেরেশতা, আজকে যদি এদেরকে যদি আমি দুই পাশ থেকে এদেরকে চাপা দিয়ে যদি মেরে দেওয়ার জন্য বলি বা এদেরকে যদি ধ্বংস করে দেওয়ার জন্য বলি, হে ফেরেশতা, আজকে এরা ইসলামের দাওয়াত গ্রহণ করে নাই, কি হইছে? এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তারা তো একদিন না একদিন আমার কথা শুনবে, তারা তো একদিন না একদিন ইসলাম গ্রহণ করবে। হে পাহাড় পর্বতের ফেরেশতা, তুমি চলে যাও, তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যাও। হে পাহাড় পর্বতের ফেরেশতা, এদেরকে ধ্বংস করার প্রয়োজন নাই, এদেরকে মারার প্রয়োজন নাই, এদের ভবিষ্যৎ প্রজন্ম একদিন না একদিন ইসলাম গ্রহণ করবে, সুতরাং এদেরকে ধ্বংস করার প্রয়োজন নাই। দেখেন, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? আরো জোরে কথা বলেন না কেন, আছে না নাই? এখান থেকে আমাদেরও শিক্ষা গ্রহণ করা দরকার আছে যে ক্ষমতার দাপট থাকলেই যেখানে সেখানে ব্যবহার করা যাবে। আরো জোরে বলেন, যাবে। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন নবীকে স্পেশাল একজন ফেরেশতা পাঠিয়ে ইয়া দিয়ে দিলেন,
স্পেশাল একজন ফেরেশতা পাঠিয়ে তাকে পাওয়ার দিয়ে দিলেন যে আপনি যেটা ঘোষণা করবেন সেটাই হবে। যদি আজকে আমাদের দেশের একজন নেতাকে যদি মারা হইতো আর তার কাছে যদি এমন স্পেশাল কোনো পাওয়ার আসতো, কি হইতো? কথা বলেন না কেন, কি হইতো? এত পারতো না যে পুরা আমারে সারা পুরা দেশটাই উল্টে দাও, পুরা দেশের জমিনগুলো সব আমার, পুরা দেশটাই আমার। কথা বলেন না কেন, হইতো কি হইতো না? কিন্তু দয়ার নবী, মায়ের নবী, প্রিয় নবী, মহাব্বতের নবী কি করলেন? কোনো পাওয়ার খাটাইলেন না যে দেখো এরা ইসলাম গ্রহণ করে নাই ঠিকই, কিন্তু এদের ভবিষ্যৎ প্রজন্ম একদিন না একদিন কি করবে? ইসলাম গ্রহণ করবে। কথা বলেন না কেন, করবে কি করবে না? সুতরাং এদেরকে ধ্বংস করার দরকার নাই। আয়েশাকে বলতেছেন, হে আয়েশা, আমি এই দিন যেই পরিমাণ কষ্ট পেয়েছি, আমার ইতিহাসের মধ্যে এত পরিমাণ কষ্ট আমি আর কোনো সময় পাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় আমি একটা বাগানের মধ্যে গেলাম, একটা বাগানের মধ্যে গিয়ে আমি দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, হে আল্লাহ, তুমি আমাকে কোথায় পাঠাইছ? তুমি আমাকে কোথায় পাঠাইছ? আমি আল্লাহ তাআলার সাথে রাগ করে বললাম, তুমি আমাকে কোথায় পাঠাইছ? যেখানে তারা তো ইসলাম গ্রহণ করলই না, ইসলাম গ্রহণ তো করলই না, বরং আমার সাথে খারাপ আচরণ করে আমাকে বিদায় করল। আল্লাহর সাথে রাগান্বিত হয়ে নবী এই কথা বললেন। তখন আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করলেন যে আর কত নবীর সাথে সরাসরি কথা না বলে আর কত এইভাবে থাকবো, আর কত এইভাবে তোমাদের মাধ্যমে আর কত যোগাযোগ করবো নবীর সাথে। নবী ওই সময় এত বেশি পরিমাণ কষ্ট পেয়েছেন, নবী একসাথে ভেঙ্গে পড়লেন যে সামনের ভবিষ্যৎ কি হবে না হবে, টেনশনে নবী ভেঙ্গে পড়লেন। নবী যখন ভেঙ্গে পড়লেন, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিয়া দিলেন যে যাও এবার নবীর কাছে যাও, যা সরাসরি ঘোষণা করো যে আর এইভাবে আর তোমাদের মাধ্যমে আর নবীর সাথে কত কথা বলবো। আমার দুনিয়ার মধ্যে মানুষের ক্ষমতার দাপট দেখে, দুনিয়ার মধ্যে সামান্য 2 দিনের জীবনের মানুষের দাপট দেখে আমার নবী ভেঙ্গে পড়েছে। সুতরাং আমার নবীকে এবার আমার কাছে নিয়ে আসো, আমার কাছে মেরাজের মধ্যে নিয়ে আসো, এবার দেখে দাও যে আমার ক্ষমতা কত বিশাল, আমার জান্নাত কত বিশাল, আমার জাহান্নাম কত বিশাল। সুতরাং আমার ক্ষমতাগুলো এনে আমার নবীকে দেখে দাও, আর কোনো স্বাভাবিক কোনো যোগাযোগ হবে না, এবার সরাসরি আমার নবীকে উঠায় নিয়ে আসো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উঠে নিয়ে গেলেন মেরাজের মধ্যে, আল্লাহ তাআলার ক্ষমতা বিশালত্ব দেখিয়ে দিলেন। তো দেখেন, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ের জন্য আসছি, আমার নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। নির্ধারিত সময় কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। থাকলে মেরাজের ঘটনাটা বলতাম, যদি আবার কোনো সময় যদি তৌফিক হয় আপনাদের সামনে আসার মতো, তাহলে হয়তো ইনশাল্লাহ আপনাদেরকে শুনাইতে পারবো। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন।